الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي منثورين على الحق لا يضرهم من خذلهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد। শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী 73তম পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অধ্যকার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকর, যিনি এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত অবলম্বনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই সম্পর্কে আলোচনার ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধারা রাখছেন 3টা। কয়টা? 1 নম্বরে হক কথার প্রতি যারা উদ্বুদ্ধ করবেন এমন একটা দল থাকা চায়, যারা হকের পক্ষে মানুষকে আহ্বান করবেন। নাম্বার 2, সৎ কাজের প্রতি যারা মানুষকে নসিহত, ওসিয়ত, ওয়াজ নসিহত করবেন, এটাও একটা দল, এমনও একটা দল সমাজে থাকার দরকার। নাম্বার 3, সামাজিক প্রপাগান্ডা বা অনৈতিক কাজ যতগুলো হয়, অশ্লীল অন-ইসলামিক কার্যকলাপ যেগুলো হয়, এটার বিরুদ্ধে একদল লোক ইসলামের পথে দায়িত্ব পালন করে খারাপ কাজের বাধা প্রদান করা, এটাও একটা দল। এই দলের লোক সমাজে থাকার দরকার। কি বলেন? ঠিক নেই? ঠিক। তাহলে এখানে কয়টা দলের প্রয়োজন? জোরে বলেন। প্রথম নম্বর আমি শুরু করছি, যারা মানুষকে মঙ্গলজনক কাজের প্রতি আহ্বান করে, মঙ্গলজনক কাজের প্রতি উলামায়ে ইসলাম তারা মানুষকে হেদায়েতের, কল্যাণের রাস্তার প্রতি আসার জন্য আহ্বান করি কি করে না? জোরে বলেন, করি কিনা? যেমন আল্লাহ যে বলেছেন ইয়াদউনা ইলাল খায়র, মঙ্গলজনক কল্যাণকর কাজের প্রতি উদ্বুদ্ধ করে, এমন লোক আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কোন নাস্তিক মুরতাদের রক্তুর হুমকিতে তাদের মুখের কটু বাক্যের দ্বারা উলামায়ে কেরাম স্তব্ধ হবে না। সব যুগে যুগে আল্লাহ এমন কিছু লোক রাখছেন, জেল জুলুম হুলিয়ার কারণে তারা বন্ধ হয়ে যাবে, হকের আওয়াজ বন্ধ করে দিবেন, এমন লোক না। হক্কানিপন্থী, হকপন্থী উলামায়ে কেরাম, হকপন্থী দেওবন্দি উলামায়ে কেরামই সবসময় বাতিলের বিরুদ্ধে সোচ্চার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলেন নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মতরা, যত কঠিন মুসিবতে হোক না কেন, দেশের পরিস্থিতি যতই গুলাটে হোক না কেন, যতই জেল জুলুম হুলিয়া উলামায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, এই সমস্ত হুলিয়া দেখো উলামায়ে কেরাম যারা হকপন্থী তারা দমে যাবে না। লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি, আমার দলের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা সদা সর্বদাই মানসুরিনা আলাল হক, যারা সত্যের উপরে, হকের উপরে অধিষ্ঠিত থাকবেন, কোন হুমকি দুমকিতে তারা পিছপা হবেন না। এমন লোক যুগে যুগে ছিল, এখনো আছে, আমি নবী দুনিয়া থেকে চলে গেলেও থাকবে। কি বলেন? ঠিক ঠিক আসেনি? আসেন। শেখুল হাদিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানেন জেলখানার মধ্যে কত কষ্ট দিছে? বাথরুমের মধ্যে ওযু করণ লাগছে, বহুত কষ্ট দিছে। তারপরেও কি হকের নিশান ছেড়ে দিবেন?
ছাড়ছেন, ছাড়বেন না। লা ইয়াজালু সব সময় থাকবে, বহাল থাকবে। তাইবাতুম মিন উম্মতি আমার উম্মতের একটা দল, মানসুরিনা আলাল হক হকের উপরে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম তাদেরকে কে কি তিরস্কার করলো, বৎসনা দিল, হুমকি দুমকি দিল, এগুলোর পরোয়া তারা করবে না। এমন হকের পক্ষে আহ্বায়ক লোক আছে কি আছে না? জোরে বলেন আছে কি না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দরস্তি ওয়া নরমি বাহাম দরবে আজ চুফাসাত কে জাররা ওমর হামনে আজ। শক্ত এবং নরম এটা একটা ডাক্তারের গুণ। কিসের গুণ? শক্ত এবং নরম এটা ডাক্তারের কোয়ালিটি, গুণ। ডাক্তার সাহেবের কাছে আপনি গেলেন, আপনার পিত্তনালীতে পাথর। এখন ডাক্তার যদি আপনার আদর করে দেয়, অপারেশন করলো না, খালি আদর দিতেছে, এই আদরের দ্বারা কি রোগী ভালো হওয়া সম্ভব? কথা বলে কি করতে হবে? অপারেশন করবো, কাটবো। কাটা মানুষকে কেটে ফেলা, এটা কি মানবতা না মানবতা বিরোধী? বিশাল বড় একটা মানবতা বিরোধী কাজ নয়, কিন্তু এখানে পেট কাটলে মানবতা বিরোধী হবে না মানবতার সৌহার্দ্যতা দেখা যায়? কথা বলেন, ভাষা বুঝতে অসুবিধা হয়। এখানে ডাক্তার অপারেশন করতে হবে, আদর করলে চলবে না। আদর হলো চিকিৎসার পর, অপারেশনের পর অ্যান্টিবায়োটিক দিবে, দামি দামি ট্যাবলেট দিবে, ইনজেকশন পুশিং করবে যেন তার রোগটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। কি বলেন, ঠিক কি ঠিক না? আদর দিয়া সব জিনিস হয় না। মসজিদে বসে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ একবার মুরব্বিয়ানা করবা, সব জায়গায় জিনিস চলে না। ঠিক না? আমরা তো দুর্বল, খালি দুর্বলতা কেমনে খালি প্রকাশ করে। এক শ্রেণীর লোক আছে যারা ইসলামী সিপাহ সালার, যারা ইসলামী আন্দোলন করে, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে না? হাত্তাকে আমাদের পন্থীদের মধ্যে এমন লোক আছে, আমাদের পন্থীদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ইসলামী আন্দোলনটাকে বেশি চয়েস করে না। 4 জিনিসের নামে হকের দাওয়াত। কয় জিনিসের সমন্বয়ে? হকের আহ্বানের কথা কে বলছেন? অসুবিধা আছে? কয়টা জিনিসের সমন্বয়ে? 1 নম্বর, যারা শুধু দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে ব্যস্ত আছেন, তারা যদি মনে করেন আমার তাবলীগটাই শেষ, এটাই ইসলামের কাজ, বাকি সব বাদ, ভুলের মধ্যে আছেন। কি বলেন, ঠিক না? তারা এই কথাটা নলেজও রাখতে হবে। দাওয়াত ও তাবলীগ যেমন ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা স্তম্ভ, এটার গুড়াতে পানি দেওয়ার জন্য সবচেয়ে বড় মেডিসিন দর্স তাদরিস। এই সমস্ত মাদ্রাসার লেখাপড়া, ঠিক না? উলামায়ে কেরাম না থাকলে মসজিদ ও তাবলীগের দাওয়াতের কাজ করা সম্ভব হবে না। দর্স তাদরিসের সমন্বয়ে ইসলাম। এখন যারা শুধু মাদ্রাসায় পড়ায়, তারা যদি মনে করে খালি মাদ্রাসার মধ্যে দিন আছে, ইসলামী আন্দোলনে কিচ্ছু নাই, তারাও ভুলের মধ্যে আছেন। মাদ্রাসাওয়ালারা শান্তিতে ক্লাস করতে পারবে না যদি ইসলামী সিপাহ সালারগণ যারা ইসলামী রাজনীতি করে, তারা যদি মাঠটাকে ক্লিয়ার না করে, তাহলে স্বাধীনভাবে মাদ্রাসায় কালান নবী ও কালাল্লাহ এগুলো শিক্ষা দেওয়া যাবে না। ইসলামী আন্দোলনটা ইসলামের একটা স্তম্ভ। কি বলেন, ঠিক না? কয়টা গেল? 4র্থ নম্বরে হলো খানকা মুরিদি, তাজকিয়া নফস। তাজকিয়া নফস, মানুষের ইসলাহ করা। অনেকে আবার মনে করেন যে ফির মুরিদি ভাই লোক, এটি তো মওদুদিবাদী। কি বলেন, ঠিক না? ফির মুরিদি পছন্দ করে না মওদুদি পন্থী যারা। কথা বলেন না কেন? ফির মুরিদি পছন্দ করে না ডাক্তার জাকির নায়েকের অনুসারী যারা। ফির মুরিদির কথা কোরআন শরীফে আছে কি আছে না? যাকে তুমি মুরব্বি মাননা, যার তালিমে মুরব্বি মানলা, যার সাজেশনে তোমার দিক নির্দেশনায় দিন যাপন হয়, সেই হলো তোমার বিশ্বাস। সে তোমার কি? তাহলে হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ যে বয়াত করতেছেন, এদের দ্বারা কিছু পাবলিকের অন্তরের রূপ দূর করে তাদেরকে হেদায়েতের পথে আনা হচ্ছে কি হচ্ছে না? তাহলে খানকা বা পীর মুরিদি আসেনি, আছে না? জুড়ে বলেন। শুধু তাবলীগের নামই ইসলাম না, শুধু দর্স তাদরিসের নামই ইসলাম না, শুধু ইসলামী সিয়াসতের নামই ইসলাম না, শুধু খানকা মুরিদির নামই ইসলাম না। দাওয়াত তাবলীগ, ইসলামী সিয়াসত, দর্স তাদরিস, খানকা মুরিদি, 4
চারটা জিনিসের সমন্বয় হলো হকের আওয়াজ, চারটা জিনিসের সমন্বয় ইসলাম। এই ইসলাম রক্ষার জন্য যে সমস্ত বুজুর্গানে দিন যে সময় যে আন্দোলনের ডাক দিবেন, হকের পক্ষে আহ্বান করবেন, এই সমস্ত লোকদেরকে আমরা সাপোর্টিং দিতে হবে। মুরব্বিয়ানে আযম অন্যায় পথে আমাদেরকে নিবেন না, তারা অবশ্যই হকের দিকে দাওয়াত দিবেন। আর হকের দিকে দাওয়াত দিলে আমার জেল হবে না, জুলুম হবে, আমি কি শহীদ হয়ে যাব, কাফনের কাপড় কি আমার পড়তে হবে, এই চিন্তার কোনো কারণ নাই। যখনই কোনো মুরব্বী জিহাদের ডাক দিবেন, ইসলামী আন্দোলনের ডাক দিবেন, অবশ্যই অবশ্যই আন্দোলনে সাড়া দিতে হবে। এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কি বলে মনে থাকবে তো? প্রথম নম্বর লোকগুলোরে কি বলছিলাম? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তুমি এমন একজন লোকের অন্তর্ভুক্ত হও, এমন একটা দলের অন্তর্ভুক্ত হও যে দলের লোকেরা ইলাল খায়র, মঙ্গলজনক কাজের প্রতি ডাকে। শাইখুল হাদিস হুজুরের সাহেবজাদা বাংলার নক্ষত্র আল্লামা নুরুল ইসলাম কুলিফুরি মাদ্দাজিল্লাহুল আলী, এমন যত সিলেট এবং বাংলার এমন কি বৃহত্তর পৃথিবীর যত উলামায়ে হকেরা দ্বীনের পক্ষে আহ্বান করেন, এদের কথাগুলোর উপরে আমাদের ইতাআত, অনুসরণ, বশ্যতা স্বীকার করার দরকার আছে কি আছে না? এই লোকগুলো না থাকলে তাবলীগ করা যাবে না, এই লোকগুলো না থাকলে মাদ্রাসায় ক্লাস করা যাবে না, এই লোকগুলো না থাকলে খানকা মুরিদি চলবে না, এই লোকগুলো না থাকলে ঢাকার ময়দান ফাঁকা হয়ে যাবে। তখন নাস্তিক ইমরান এসের মতো, লাকির মতো উলোটা, ঐশীর মতো নরপিচাস এবং বিশ্ব বেহায়া, বিশ্বের টপটার গুন্ডারা ইসলামকে পদদলিত করে শেষ করে দিবে। এই জন্য এমন কিছু সিপাহ সালার, এমন কিছু সেনা প্রধানের প্রয়োজন যারা বিশ্বনবীর তরিকা মতো হকের পক্ষে আওয়াজ দেয়। কে বলেন ঠিক ঠিক? আমরা তাদের ডাকে সাড়া দিব কি দিব না? সাড়া দেওয়াটা ভালো কাজ না মন্দ কাজ? এটার মধ্যে কল্যাণ আছে কি আছে না? অনেকে কয় ইসলামে আবার কি রাজনীতি, যে এই কথা বলে হ্যাঁ বোকা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যার ভিতরে ইসলামী রাজনীতির তামান্না বা জজবা নাই সে মুমিন হই না। কথা কন না কেন? যার ভিতরে ইসলামী রাজনীতির কোন জজবা নাই, আকাঙ্ক্ষা আর তো নাই, এই লোকটা মুমিন হতে পারে না। ইসলামী রাজনীতি আছে, রাজনীতি অন্যটি নাই। আমাদের দেশে যে পার্টি টুকরা টুকরা, পার্টি অর্থ কি? পার্টি শব্দের অর্থ কি? পার্ট অর্থ টুকরা টুকরা না, পার্ট থেকে পার্টি, পার্টি মানে হলো টুকরা টুকরা। এই টুকরা টুকরা বিরা বাপে এবং পোলার মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কেউ অমুক দলের লোক, কেউ অমুক দলের লোক, কেউ অমুক দলের লোক। বাংলাদেশে মোটামুটি 250 রাজনৈতিক দল আছে। কয়শো? ছোটখাটো মিল্লা কয়শো? যে যে দল করে এ দলের নেতা তার কাছে আব্দুল কাদের জিলানী, যে যে দল করে দলের নেতা তার কাছে ভালো না খারাপ? কথা বলেন না কেন? কিন্তু এগুলোর মধ্যে ইসলামী নিয়ম নীতি নাই। যারা রাজনীতি করেন এমন ব্যক্তিদের জন্য উচিত, বিশ্বনবীর 10 বছর যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যে তিনি শাসন করেছেন, এই জন্য প্রত্যেকটি মানুষের বিশ্বনবীর রাজনীতিকে অনুসরণ করা দরকার। কেউ যদি নবীজির 10 বছরের প্রেসিডেন্টের দায়িত্বে মক্কা মদিনা যে পরিচালনা করেছেন, এদিকে যদি খেয়াল করে, সে আদর্শ একজন রাষ্ট্রপতি হতে পারবে। কি বলেন ঠিক ঠিক না? কেউ যদি বিশ্বনবীর ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করেন, সে আদর্শ ব্যবসায়িক হতে পারবে। কেউ যদি বিশ্বনবীর কিভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন গঠন করেছেন এদিকে খেয়াল করে, আদর্শ একজন স্বামী হতে পারবে। কেউ যদি সেনা প্রধানের ক্ষেত্রে যুদ্ধ পরিচালনা কিভাবে করতে হবে, বিশ্বনবীর যুদ্ধ পরিচালনার দিকে খেয়াল করেন, ফলো করেন, এটার মধ্যে আদর্শ আছে, এটার দ্বারা আপনি সাকসেসফুল হতে পারবেন। কি বলেন ঠিক ঠিক না? তাহলে একজন দলীয় নেতা মানার দরকার আছে কি আছে? সেই নেতা যেন বেনামাজি না হয়, ফাসেক ফুজ্জার না হয়, বদদিন না হয়। কেমন লোক হতে হবে? দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার। এমন ব্যক্তির পিছনে তুমি ছুটো, এই লোকটাই কিন্তু হকের পক্ষে আওয়াজ দেয়। আর এইভাবে যদি আওয়াজ না দেওয়া হয়, ফ্রি মাইন্ড জপতে জপতে আমরা যদি সব ছেড়ে দিই, তাইলে কিন্তু দুনিয়া হয়ে যাবে কুত্তা কুত্তির মতো। কথা কন। এখন বেহায়াপনা সমাজে অনেক বেশি। যাত্রা, থিয়েটার, সিনেমা, আরো যত জাতের দলের গান, বিভিন্ন জাতের নাট্য মঞ্চ ইত্যাদির মাধ্যমে বেহায়াপনা বাড়ছে কি বাড়ছে না? এখন যদি আপনি একজন দায়িত্ব না নিয়ে খালি উড়াইয়া দেন, দূর মিয়া, ফ্রি মাইন্ডের দুনিয়া,
কিসের দুনিয়া? ফ্রি মাইন্ড হওয়াটা ভালো, তবে এটার ব্যাখ্যাটা দিচ্ছে উল্টা। তত্ত্ব ও সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে যেই সন্ত্রাসীটা করছে তারা বলেন ফ্রি মাইন্ড। কথাটা শব্দটা সুন্দর, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কালিমাটা সত্য কিন্তু এটার উদ্দেশ্য খারাপ। রাসূল বলতেন ফ্রি মাইন্ড হওয়াটা ভালো, কিন্তু আমাদের দেশের ফ্রি মাইন্ড আর রাসূল যে বলতেন ফ্রি মাইন্ড, দুইটা কি এক? কথা বলেন। আমরা ফ্রি মাইন্ড মনে করি যত বেহায়াপনা করার করো, তার গণতান্ত্রিক অধিকার, তোমার গণতান্ত্রিক অধিকার থাকবে। তুমি নাচবা, গাইবা, রাস্তার মধ্যে ওপেনলি মদ্যপান করবা, ফেন্সি খাইবা, গাঁজা খাইবা, আফিম খাইবা, ইয়া বাবা খাইবা, আর তোমার বাধা দেওয়া যাবে না। এটা তো তোমার ফ্রি মাইন্ডের কথা নয়, এটা হলো একটা বেহায়াপনা, এটা তোমাকে ধ্বংস করার একটা নকশা। কি বলেন ঠিক না? রাসূল বলতেন ফ্রি মাইন্ড হও, অর্থাৎ তোমার মাইন্ডের মধ্যে হিংসা থাকতে পারবে না। মাইন্ড মানে মন, মাইন্ড মানে তোমার মনে যেন কোনো প্রকার হিংসা না থাকে, ক্লেশ না থাকে, পরনিন্দা না থাকে, ইসলামের প্রতি তোমার যেন অবজ্ঞা না থাকে। এই সবগুলো থেকে মুক্ত হও, দিলটাকে সরল করো। ইসলাম সরল, এই সরলতাকে আল্লাহ পছন্দ করেন। সরলতাকে কে পছন্দ করেন? কিন্তু আমরা যে ফ্রি মাইন্ড বলি, শব্দ সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য আপনার সামনে মদের আসর, আপনার সামনে জুয়ার আসর, আপনার সামনে অনইসলামিক কাজ, আপনি বাধা দিবেন না, দরবেশি দেখাইবেন। এই দরবেশি কিন্তু আল্লাহর কাছে গিয়া ধরা পড়বে। কথা বলেন না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বিশ্বনবী উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, উম্মতেরা রে, তোমাদের সামনে যখন কোনো অনৈতিক কাজ হয়, অন্যায় কাজের চর্চা হয়, তোমাদের উপরে তিনটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো ফাইন লাম ইস্তাতি' মিন লিসানিহি, প্রথম নম্বর তোমার দায়িত্ব হলো হাতের দ্বারা তুমি বাধা দাও। হাতের দ্বারা বাধা দিলে যদি তোমার উপরে আক্রমণ আসে, তাইলে তোমার জন্য আরেকটা সুরত আছে, তুমি আন্দোলন করো, মিছিল করো, মিটিং করো, বক্তব্য দাও, বক্তব্য দিয়া তার বিরুদ্ধে আচরণ করো। এরপরও যদি তোমার ভয় হয়, তোমার উপরে যদি প্রাণনাশের হুমকি হয়, অতর্কিত আক্রমণের ভয় হয়, জানের নিরাপত্তা না থাকে, তিন নম্বরে একটা সিগন্যাল দিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তাহলে তুমি একটা কাজ করো, দিলে দিলে ঘৃণা করো, আর দিলে দিলে যখন ঘৃণা করবা, যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। ঈমানের সবচেয়ে বড়। নবীজি বলতেন, মান রাআ মিনকুম মুনকারান, যে অন্যায় কাজ দেখো, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার উচিত হলো হাতের দ্বারা বাধা দেওয়া। হাতের দ্বারা বাধা দিলেন, মাইরা লাউনের কথা কিন্তু কইছে না, মারতে পারেন কি কোন রক কাটতে লাইবেন, কিন্তু অনেক মানুষ কিন্তু রক কাটে, আসেনি আসে না, ইটি জানোয়ার। কে বলেন ঠিক না? রক কাটে আছে কিছু, তাইলে তুমি হাতের দ্বারা বাধা দাও। হাতের দ্বারা যদি তোমার ক্ষমতা না থাকে, এটা প্রশাসনিক ব্যাপার। প্রশাসনের পুলিশ বাহিনী আছে, আর্মি বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সিআইডি বাহিনী আছে। প্রশাসনিক লোকেরা হাতের দ্বারা বাধা দিবে। যেখানে দাঙ্গা পুলিশ মোতায়েনের দরকার, সেখানে দাঙ্গা পুলিশ দিয়া অন্যায় কাজের বাধা দিবে। এটা হলো সরকারের দায়িত্ব। কি বলেন ঠিক না? তুমি বাধা দিলে যদি এখানে হট্টগোল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সরকারের কাছে মামলা করো, কোর্ট কাছারিতে দৌড়ো, আইনের মাধ্যমে এটাকে সমাধানের চেষ্টা করো। এটাও তুমি পারছো না, জায়গা জায়গায় তোমার বিরুদ্ধে বাধা, তাহলে তোমার আল্লাহ বাঁচার জন্য 2 নম্বরে আরেকটা পথ দিবেন। এটা কি? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাইলে তুমি মিছিল করো, আন্দোলন করো, বক্তব্য দাও। জিহ্বার দ্বারা বাধা দেওয়া মানে কি? কথা বল না কেন? জিহ্বার দ্বারা বাধা দেওয়া মানে কি? অন্যায় কাজের বিরুদ্ধে জিহ্বাটা ব্যবহার করতে গেলে, মিছিলে গেলে জিহ্বা আছে কি আছে না? আন্দোলন করতে গিয়ে সেটা বক্তব্য দিতে গেলে জিহ্বার ব্যবহার হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে মিছিল করো, মিটিং করো, আন্দোলন করো, কলম ধরো, যেইভাবে তোমার এই বাতিল ফিরকা অন্যায় কাজের প্রতিরোধ করে তোলা যায়, সেই পদ্ধতিতেই তুমি সামনের দিকে আগাও। এটাও তোমার ঈমানের দ্বিতীয় স্তর। কি বলেন ঠিক না? এবার মিছিল করতে গেলে দাঙ্গা পুলিশের আক্রমণ, প্রশাসনিক বাধা,
এমন হয় কি হয় না? প্রশাসনিক বাধা মানা হয় না? চোর ডাকাত নাস্তিক মুরতাদারা এরার আন্দোলন করলে কোনো বাধা নাই, কিন্তু ইসলামী কোন আন্দোলন করতে গেলে বাইতুল মুকাররমের উত্তর গেট ফিডাফিডি, মোল্লা মৌলবীর উপরে টর্চারিং, আক্রমণ, এগুলো মনে হয় আজকাল নতুন দেখতেছেন। জুড়ে বলেন, বহুত চলছে। এই লেখা বক্তব্য এবং মিছিল মিটিং এর মাধ্যমে বাধা দিলেও যদি তোমার সমস্যা হয়, তাহলে তুমি 3 নম্বর পদ্ধতি অবলম্বন করতে পারো। এটা হলো তোমার দিলে দিলে এই মন্দ কাজকে ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন কোয়ালিটি। তাহলে পথ কয়টা বাতলাই দিছে? জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাইলে যারা এই মন্দ কাজের জন্য বাধা দেয়, এই লোকগুলো হলো আল্লাহওয়ালা লোক। এই লোকগুলো কি? মন্দ কাজে বাধা দেয় যারা, সৎ কাজের প্রতি আগ্রহী করে যারা, এই লোকগুলো ভালো না খারাপ? আমরা কি বাতিল ফিরকা, বাতিল দলের সাথে থাকবো, না যারা মন্দ কাজ থেকে ফিরাইয়া ভালো কাজের দিকে আগ্রহী করে তাদের দলে দলবদ্ধ হব? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের মধ্যে কয়েকটা দল, এর মধ্যে তুমি এমন একটা দলের সদস্য হও যেই দলের লোকগুলো ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণকর কাজের প্রতি আহ্বান করে। আর ওই কল্যাণকর কাজের প্রতি আহ্বান করেন উলামায়ে কেরাম, ফুজালায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম, মুবাল্লিগিনে কেরাম, হকপন্থী পীর সাহেবগণ। হে বান্দা, যে হকের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রতি যখন আহ্বান করে, যেই লোক তোমাকে ডাক দিবে, তুমি তার দলের সদস্য ফরম গ্রহণ করো। ওই লোকটাকে যদি তুমি ফলো করো, সফলতা তোমার জন্য আগ্রহী, তুমি মরলে জান্নাত। আর যদি তুমি এই পথকে অবলম্বন না করে লামাযহাবি, বেদাতি, অন্ধ প্রতারকের দলভুক্ত হও, মৃত্যুর পর তোমার জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাইলে যারা সঠিক পথে আহ্বান করে, তাদের পথে আমরা সাড়া দিব কি দিব না? জোরে বলেন। সঠিক পথে সাড়া দিয়েছেন, হকের পথে আহ্বান করছেন 2,24,000 পয়গাম্বর। করছেনই করছেন। আমরা তো পরে উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীর আগেও এমন সৎ কাজের প্রতি আহ্বান করেছিলেন কত লক্ষ পয়গাম্বর। জোরে বলে। এর মধ্যে একজন পয়গম্বরের একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে দিই। মুসা আলাইহিস সালাম তো সকলের কাছে মশহুর, প্রসিদ্ধ একজন পয়গম্বর, ঠিক কিনা? জালালি তুলিও। উনি এসে দেখেন যে ওনার যে উম্মত বাহিনী আছে বনি ইসরাইল, এটি কিন্তু মারাত্মক রেজালা, ঠিক নেই? এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের কষ্ট দিছে না। বনি ইসরাইলদেরকে আয়েশা দেখতেছেন, এরা আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর দেহা বাছুর আছে না, আপনার এলাকায় কি কয়? গরুর বাছুরের কি কয়? গু বৎসর কি বাংলা, এটা গরুর বাছুর কয় আমাদের এলাকায়। উনি আয়েশা দেখেন গরুর বাছুরের লেঠেরা এরা পূজা শুরু করছে। নাউজুবিল্লাহ। আর বুঝি পূজার জায়গা পাইছে না। এখনের মানুষ তেমনই শাহজালাল রহমাতুল্লাহ এর দরগায় জিয়ারত করতে গিয়া গজার মাসের পূজা করে। পুরাতন কোন বট গাছ দেখলে এটার ফাঁক পাঞ্জতনের নাম দিয়ে আগরবাতি, মোমবাতি জ্বালায় এটার পূজা করে। কোন একটা উঁচা জায়গা কবর দেখলে এটার পূজা শুরু করে। আর কোন জটলা বটলা পাইলেই বাবা সেজদা দিয়া লইয়া পড়ে। এমন কিছু আসেনি আছে। শয়তান 3 জায়গার থাকে, জট, বট, মট। জড়ের মধ্যে, বট গাছের মধ্যে, আর মঠ আসেনি, মঠ হিন্দুরা মঠ দেখছেন না? মঠ 3 জায়গার শয়তান থাকে, 3 জায়গার যায় না। রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল। তো মুসা আলাইহিস সালাম আয়েশা যখন দেখে এরা গরুর পূজা শুরু করছে, আল্লাহ এটা কি শুরু করছে? এটি কোন কাজ? মারাত্মক নোংরামি শুরু করছো তোমরা, এগুলো ছাড়ো।
ঘৃণিত কাজ। এই গোবর্ষ পূজাটা কি তিনি পছন্দ করছেন না ঘৃণা করছেন? ঘৃণা করে সেরা উম্মতদেরকে দিয়েছে ধমকি, তওবা করো, তাড়াতাড়ি কি করো, তওবা করো। আর বনি ইসরাঈলীদের তওবার নিয়ম ছিল যে কোনো কবিরা গুনাহ করে খারে মাইরা লাও। তওবা কঠিন না সহজ? জোরে কোন না কেন? কিন্তু আমাদের বিশ্ব নবীর উম্মত যদি কোনো কবিরা গুনাহ করে তারে কি মারণ লাগে? কি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইখলাসের সাথে যখন তওবা করবে, আল্লাহর রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাইব যে হবে, তওবাকারী যে হবে, সে যত বড় গুনাহই করুক না কেন, তওবাতুন নাসুহা করলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম তওবার কথা বললে এরা খারিয়ে গেছে অস্ত্র লিয়া। যারা গরুর পূজা করছে তাদেরকে মেরে লায়, অস্ত্র নিয়ে খারিয়ে গেছে। কিন্তু অস্ত্র নিয়ে যে দাঁড়াইছে কার উপরে চালাইব অস্ত্র? দেখা যায় কোন ব্যক্তির ছেলে গরুর পূজা করে, কোন ব্যক্তির আব্বা গরুর পূজা করে, কোন ব্যক্তির আম্মা গরুর পূজা করে। সবগুলো নিজের আপন লোক কিনা? আপন লোকের উপরে কি অস্ত্র চালানো সহজ কথা? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের উম্মত অস্ত্র হাতে নিয়ে আক্রমণ করবে, আল্লাহর মোকাবেলায় গোবর্ষের পূজা করবে। এটা তারা মেনে নিতে পারে না। আল্লাহর কাছ থেকে পরকালের গ্রেফতারি থেকে বাঁচার জন্য অস্ত্র হাতে নিয়ে রওনা। কিন্তু কিভাবে মারবে? আত্মীয়তার উপরে তো অস্ত্র তুলে নেওয়াটা কেমন কঠিন ব্যাপার। হাতের মধ্যে অস্ত্র নিয়ে যখন আত্মীয়র উপরে আক্রমণ করবে, নিজের অজান্তেই যেন হাত কেঁপে কেঁপে অস্ত্রগুলো পড়ে যায়। চিন্তা করে হয় আমি আমার আব্বার মাথায় কেমনে আঘাত করব, আমি আমার মা জননীর উপরে কেমনে আঘাত করব, নিজের সহোদর ভাইয়ের উপরে কেমনে আক্রমণ করব। এটা তো বিশাল একটা কঠিন ব্যাপার। অস্ত্রটা হাত কেঁপে কেঁপে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলীদের জন্য চতুর্দিক থেকে একটা অন্ধকারের ছায়া দান করে দিলেন। এমন কঠিন অন্ধকার, বাবা চিনা যায় না, মা চিনা যায় না। এবার আক্রমণ করতে সুবিধা। অন্ধকারের কালো ছায়া যখন নেমে আসলো, আক্রমণ শুরু হয়ে যায়। একজন না, দুইজন না, ওই অন্ধকারের আক্রমণে ৭০,০০০ বনি ইসরাঈল মারা গেল। কত হাজার? ৭০,০০০ বনি ইসরাঈল শেষ। আগে তো মারতে পারছে না, বাপ ভাইয়ের মায়া মমতা দুর্বল করে ফেলেছে। অন্ধকারে কুবাইতে সুবিধা, ইচ্ছে মতো কুবাইছে। মৃত্যুর সংখ্যা হলো, মৃতের সংখ্যা হলো ৭০,০০০। কত হাজার? ৭০,০০০ মৃতের সংখ্যা। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ উম্মতের উপরে যে অন্ধকার দিছ, অন্ধকারে তো কিচ্ছু দেখা যায় না, মেহেরবানি করে অন্ধকার সরাও। পয়গম্বরের দোয়া কবুল নেই? জোরে বলেন না কেন? তারা তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দিই, তার দোয়া কবুল হইতে বিলম্ব হয় না। ঠিক নেই? ঠিক না? দুজন হাত তুলে দিছে, আল্লাহ অন্ধকার সরাও, দোয়া কবুল। অন্ধকার সরায় দিলেন। দেখেন যে শুধু লাশ আর লাশ। সুবহানাল্লাহ, শুধু লাশ আর লাশ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হে মুসা পয়গম্বর, এতগুলো লাশ দেখে আপনি আশ্চর্যান্বিত। আপনি শুনেন, যারা কাতিল, যারা মাকতুল, যারা হত্যাকারী এবং যারা নিহত হয়েছে, এই উভয় পার্টিকে আমি আল্লাহ মাফ করে দিছি। উভয় পার্টি আমার জান্নাতের প্যাসেঞ্জার হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ঘটনাটা থেকে আমরা কি পাইলাম? মুসা আলাইহিস সালাম অন্যায় বিরুদ্ধে তিনি তার উম্মতদেরকে আহ্বান করছে, কি করছে না? কথা বলেন না কেন? উনি আহ্বান করে বলতেন, গরুর পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত ধরো। তাহলে এমন যদি লিড না দিতেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যদি লিড না দিতেন, এই লোকগুলোকে হেদায়েতের পথে আসতে পারত? জোরে বলেন। তাইলে এই ঘটনাটার দ্বারা বুঝলাম একজন লিড দেনেওয়ালা নেতার প্রয়োজন। ঠিক নি? ঠিক না? এমনই ভাবে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের প্রতি আদেশদাতা, নির্দেশকও কিছু প্রয়োজন। সেই নির্দেশকের মধ্যে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি।
মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন পাইলেন, বনি ইসরাঈলদেরকে গিয়ে বললেন, হে আমার বনি ইসরাঈল ভাইরা, তোমরা মন্দ কাজ করবে না, আল্লাহ প্রদত্ত আমি একখানা কিতাব পাইছি, এই তাওরাত কিতাবের দিক নির্দেশনা মতো তোমরা জীবন ধারণ করো, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এরা জাতিগত বনি ইসরাঈল, জাতিগত কি? এরা পয়গম্বরের যন্ত্রণা দিছে, কে দিছে না? কয়েকজন হারিয়ে গেছে। হে মুসা পয়গম্বর, আপনি বলেছেন আপনার হাতের মধ্যে যে কিতাব তাওরাত, এটা আল্লাহ প্রদত্ত কিতাব, শুধু আপনার স্লোগানে আপনার বক্তব্যই আমরা বিশ্বাস করতে পারি না। হে মুসা পয়গম্বর, আপনি যদি তাওরাতকে আল্লাহর কিতাবে প্রমাণিত করতে চান, তাহলে সরাসরি আমাদেরকেও আল্লাহর কথা শোনাইতে হবে। আল্লাহ নিজে বলতে হবে হাদাল কিতাব, এটা কিতাবটা হলো আমার। এটা কি কঠিন প্রশ্ন না? জোরে বলেন না কেন? হে মুসা পয়গম্বর, শুধু আপনার বক্তব্যে তাওরাতকে আল্লাহ প্রদত্ত কিতাব মানি না, এটার দ্বারা এই তাওরাত মতো চললেই আমরা ভালো হব, ভালো উপদেশ পাবো, এটা বিশ্বাস করতে পারি না। স্বয়ং সরাসরি আল্লাহর জবান দিয়ে আমরা শুনতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, এই রেজালা বাহিনীর জন্য হেদায়েতের একটা ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, তাফসীরে নূরুল কোরআনে উল্লেখ করা হয়, হে মুসা পয়গম্বর, আপনার উম্মতদের মধ্য থেকে 70 জন লিডারকে আপনি নিয়ে তুর পাহাড়ের দিকে যান। যে 70 জনকে তারা মান্য করে, 70 জন তারা হবে তাদের দলের লিডার। এই 70 জন যাওয়ার দ্বারা তাদের দলের ভারটা যদি তাদের উপরে ন্যস্ত করা হয়, এমন 70 জন ব্যক্তি বাছাই করে তুর পর্বতে যান। মুসা আলাইহিস সালাম 70 জন তৎকালীন যুগের নেককার ব্যক্তি নিয়ে রোজা অবস্থায় নিলেন। রোজা অবস্থায় নিয়ে 70 জনকে নির্দেশ দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা সেজদার মধ্যে রত থাকো, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহর কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। মুসা আলাইহিস সালাম ওই 70 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তুর পর্বতের মধ্যে গেলেন। এমন 70 জন তাকায় দেখে তুর পর্বতের চতুর্দিক দিয়ে যেন কেমন সাদা রঙের একটা নূর চমকাইতেছে। সাদা রঙের নূর যখন চমকায়, মুসা আলাইহিস সালাম এই নূরের ভিতরে তুর পর্বতে ঢুকে গেলেন, আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললেন। আর এই 70 জন কই? 70 জন কি আছে? সেজদায় আছে। মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছেন। কথা বলে যখন উনি আসছেন, আর উনার একটা বৈশিষ্ট্য ছিল মুসা আলাইহিস সালামের, যখনই আল্লাহর সাথে তিনি কথা বলতেন, ফিরে আসার পর ওনার চেহারাটা এমন দবদবে, নূরের তাজাল্লিতে দবদবা হয়ে যেত, কোন ব্যক্তি মুসা আলাইহিস সালামের ফেস টু ফেস তাকিয়ে থাকতে পারত না। ওনার নূরের তাজাল্লিতে চমকিতে জ্যোতির কারণে মুসা আলাইহিস সালামের সরাসরি চেহারার দিকে কেউ তাকাইতে পারত না। সুবহানাল্লাহ। এটাও একটা প্রমাণ যে উনি আল্লাহর সাথে কথা বলছেন। কি বলেন? ঠিক ঠিক। আয়াতে 9 মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা বিশেষ মুজিজা দিয়েছিলেন, এটার মধ্যে এটাও একটা। মুসা আলাইহিস সালাম যখন সুন্দর চেহারা নিয়ে আসলেন, এরা সেজদা থেকে উঠে এসে চাইতারে না, শুনছে তো আল্লাহর আওয়াজগুলো, শুনছে না? শোনার পরে দেখেন কেমন দেইরা গাউরা বুঝেননি? গারুয়া আপনার এলাকায় কি কয়? গাউরা, রক্তেরা। এরা কয়, মুসা, তুমি যে তুর পর্বতে গিয়া কথা বলছো, এটা কার সাথে কইছো, কেমনে কম? নাউযুবিল্লাহ বলনা, কার সাথে বলছো, কেমনে কম? আমরা সরাসরি তোমার আল্লাহর কথা শুনতে চাই। তুমি খালি আল্লাহরে দেখবা, আমরাও তো আল্লাহরে দেখার শখ আছে, আমরাও দেখতাম। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? আমরা কি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো, মুহিউস সুন্নাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো এরা চোখো চোখ, আল্লামা নুরউদ্দিন গহরপুর রাহমাতুল্লাহ আলাইহি এরার চোখো চোখ, আর আপনার চোখো চোখ, আপনার চোখের মধ্যে ফেসবুক, ইন্টারনেট আর যত নোংরামি আছে সব ভরা। কিন্তু তাদের চোখের মধ্যে এত পাওয়ার, এত কাজ দিয়েছেন, তারা চক্ষু বন্ধ করে মানুষের অতীত ভবিষ্যতের অনেক কিছু কাজ টেলিভিশনের মতন আল্লাহ তাদের চেহারার সামনে তুলে ধরতেন। ঠিক না? সবার চোখ কি? তারা যখন এমন শুরু করছে,
মুসা আলাইহিস সালাম কয় কি করতাম আল্লাহ? এমন যখন শুরু করছে আল্লাহ সাথে সাথে বজ্র ধ্বনি দেয়া ঠাড়া ফালানা। আপনার এলাকার ঠাড়া কইনি? দিন দুপুরে রোদ নাই, বৃষ্টি নাই, বাদলি নাই, ঠাড়া মাইরা শব্দ শেষ করে দিছে। কয়জন? 70 জন শেষ। সৎ কাজের আদেশ দিছে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের দ্বারা। পয়গম্বরের কথা পর্যন্ত তোরার ইয়াকিন নাই, বিশ্বাস নাই, এই বর্বর জাতি আমার রাইখা লাভ নাই, আল্লাহ ঠাড়া দিয়া সব শেষ করে দিছে। মুসা আলাইহিস সালাম এখন করছে বিরাট বেকায়দা, আল্লাহর কাছে কাঁদতেছে, প্রভু এই 70 জন দলের নেতা তাদেরকে তুমি মেরে ফেলেছো, এখন যদি তাদের মৃত্যু সংবাদ নিয়ে এলাকায় যায়, এলাকার জনগণ বলবে মুসা আলাইহিস সালামের দাওয়াতের কাজের প্রতি বিশ্বাস না করার কারণে মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাযিল হয়েছে, তাওরাতের উপরে আমাদের নেতাগুলো বিশ্বাস না করার কারণে মুসা আলাইহিস সালাম আমাদের 70 জন নেতাকে মেরে ফেলেছে। এটা হবে আমার উপরে বিশাল একটা অপবাদ। ইন্না হাযা বুহতানুন আযীম, এটা আমার উপরে বিশাল বড় ইলজাম হবে, অপবাদ হবে। জনগণ ক্ষিপে যাবে, তারা ইহুদি ধর্ম ত্যাগ করে অন্যত্রে চলে যাবে। প্রভু গো, তুমি তো কাদের মুতলাক, তোমার ক্ষমতার কোনো অভাব নাই। আল্লাহ মেহেরবানি করে 70 জনকে তুমি আবার জিন্দা করে দাও। মুসা আলাইহিস সালাম আকুতি মিনতি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। 70 জনকে একে একে একের পর এক আবার নতুন করে জীবন দান করলেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই। মরা মানুষ জিন্দা করছে, কে করছে? কিন্তু এখন এর বন্ডরা কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, এটাও তো ইজনিল্লাহ কয়, কুম খারা। এমন কিছু বন্ড হিসাব আসেনি, দেখবেন একটারে কাফনের কাপড় কিনে শোয়ে রাখছে, এর কেরামতি জহের করতো। এটি বেশিরভাগ সৌরা এলাকা যায়, যে এলাকায় আলেম ওলামা নাই, দিনদার নাই, গিয়া কেরামতি জহের করতে চায়। জহের করে তোর আমি শোয়ে রাখবো, আমি যখন কুম কবি কাফনের কাপড় চোপড় সিরালে উল্টে খারি দিবি, মানুষে মনে করবো কামেল মুর্শিদ দেওয়ানবাগি। ঠিক নি, ঠিক নি, ঠিক না? আল্লাহ জানে কুত্তার বাচ্চা যে তার পেটটার ভিতরে কতলা, আল্লাহ জানে। শুকরের খিঞ্জিরের বাচ্চা যে কতটি তার পেটের ভিতরে, আল্লাহ জানে। এটা হইলো এই জমানার দাজ্জাল, কানা দাজ্জালের ভাই। কি বলেন? ঠিক নি, ঠিক না? আরেকটু জোরে করে। একের পর এক আল্লাহ তাদেরকে জিন্দা করলেন। তারা সত্যকে দেখতেছে, আরে আমার ভাইদি মারা গেছে, হেদি জিন্দা হইতাছে। তাইলে এই মরা মানুষটা যিনি জিন্দা করতে পারে, উনি আসলে আল্লাহ। আর উনি যে কিতাব নাযিল করছে মুসা পয়গম্বরের উপরে, এটা আসলে সত্য। তাদের ঈমান মজবুত হয়ে গেছে। আরেকটু জোরে করে। তাইলে মুসা আলাইহিস সালাম যখন তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের প্রতি আদিষ্ট উদ্বুদ্ধ করেছিলেন, তারা মানছে না, কিন্তু চাক্ষুষ দেখার পরে মানছেন। কি বলেন? ঠিক নি, ঠিক না? আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমরা যে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন হইছি না। কোন আলহামদুলিল্লাহ। আমরা কেমন উম্মত বলবো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, পাকিস্তানের শাইখ মুর্শিদ আল্লামা হাকিম আখতার শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাআল্লুক মা আল্লাহ একখানা কিতাব আছে। তাআল্লুক মা আল্লাহর মধ্যে একখানা হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেন, মাতা আলকা আহবাবি قالوا ألسنا أحبابك يا رسول الله قال أنتم أصحابي وأحبابي لم يروني وآمنوا بي وأنا أشد إليهم بالأشواق أو كما قال عليه السلام। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তিনি একবার ওয়াজ নসিহত করতে করতে আক্ষেপ করতেছেন, মাতা আলকা আহবাবি, আমি বিশ্বনবীর কখন সাক্ষাৎ হবে আমার বন্ধুগণের সঙ্গে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আলাসনা আহবাবাকা, আমরা কি আপনার বন্ধু নয়? নবী বলেন, না, তোমরা আমার বন্ধু না, আনতুম আসহাবি, তোমরা হলো আমার সাহাবী। সুবহানাল্লাহ। আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। ওয়া আহবাবি, আর আমার বন্ধু কারা শুনে নাও। লাম ইয়ারাউনি, আমি রাসূলকে যারা দেখে নাই, আমি রাসূলকে যারা দেখে নাই।
আমার আল্লাহকে যারা দেখে নাই, ও আমানু বি, আমি রাসূলকে দেখলো না, আমার আল্লাহকে দেখলো না, না দেখার পরও যারা আমি রাসূলের উপর ঈমান এনেছে, আমার আল্লাহর উপর ঈমান এনেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকেই আমি বিশ্বনবী বন্ধু বলে ঘোষণা দিলাম। আমার প্রেম নিগৃহীত হয় কখন আমার বন্ধুদের সঙ্গে আমি রাসূলের সাক্ষাৎ হবে। বাবা আমার লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালামের উম্মতগণ তাওরাতের উপর ঈমান আনতে গিয়া আল্লাহকে দেখার প্রশ্ন তুলেছেন। উম্মত মুহাম্মাদি রাসূলকে দেখে নাই, আল্লাহকেও দেখে নাই। তারপরও তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদর্শের মহানায়ক বিপ্লবী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র তিনি স্লোগান দিয়েছেন, আল্লাহর কালাম দিয়া স্লোগান দিয়া বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে তোমরা পুঙ্খানুরূপে দীক্ষিত হও। নবীজিকে তারা প্রটেস্ট করে নাই, এখনো কোন উম্মত এই স্পর্ধা দেখায় নাই। নবী যা বলেছেন কামা হাক্কুহু মেনেছি, যতটুকু সম্ভব তাদের ভালো নসিহতের উপরে চলার চেষ্টা আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ, মঙ্গল ভালো কাজের প্রতি একজন লোক আদেশ করবেন, এই একদলের মধ্যে যিনি মহানায়ক তিনি হলেন বিপ্লবী নেতা আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সৎ কাজের আদেশ করছেন কি করছেন না? সৎ কাজের আদেশ করতে যাইয়া নবীদের উপরে নির্যাতন। আরেক হাদিসের মধ্যে নবী বলেন লাকাদ উযিতু বিল্লাহি মা ইউযা আহাদুন ওয়া উখিফতু বিল্লাহি মা ইউখাফু আহাদুন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা রে, দ্বীনের দাওয়াতের কাজ করতে যাইয়া, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করতে যাইয়া, নসিহত করতে যাইয়া আমার উপরে এমন নির্যাতন করা হয়েছে যে নির্যাতন অতীতের কোন পয়গম্বরের উপরেও করা হয় নাই। করছেনি? আমি নবীর উপরে তো আক্রমণ। তিবরানী শরীফের ইবারত, তিবরানীতে বলা হয় যখন বিশ্বনবী বাজারে গেলেন, বাজারটার নাম হলো জুলমাজাজ, এখানে গিয়ে তিনি ভালো কাজের আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওরে মানুষ, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, এটা ভালো কাজ, এটা করলে সফল হবে, সাকসেস হবে। একটা কুলাঙ্গার তৎকালীন যুগের টপ টেরর গুন্ডা, নাম তার আবু জাহেল। আবু জাহেল প্রটেস্ট করে বিশ্বনবীর আওয়াজের পাশাপাশি বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস লা তুতিউ ফাইন্নাহু কাল্লাব। ও জুলমাজাদের সদস্যগণ, তোমরা মুহাম্মাদের কথার পিছনে ছুটো না, সে ভালো কথা বলে নাই। লা তুতিউহু, মুহাম্মাদের পশ্চাৎ অনুসরণ করবে না। ফাইন্নাহু কাল্লাব, মুহাম্মদ একজন মিথ্যুক। নবীজি কি মৃত্যু ছিলেন? হাত্তা গাশিয়া আলাইহি, এমন কি তার এমন ভাবে মার মারছে, নবীজিরে মারতে মারতে কয়েকবার অজ্ঞান করছে, দেনা ধরে ধরে খারাপ করছে। তারপরে নবীজি তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের খালি ভালো কাজের হুকুম করছেন, তোমরা মূর্তি ছাড়ো, আল্লাহকে মানো, একত্ববাদ কায়েম করো, দেব দেবী ছেড়ে দাও, সব ছেড়ে আল্লাহর পথে আসো। ঠিক নি? ঠিক না? দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন না কেন? তাইলে আজকে আমাদের দুর্দশা কেন? কোন মসজিদে গিয়ে ঢুকলে যদি হান্ডি পাতলি গাট্টি গুটি ফালায় দেখো, দেখছি আর যেতাম না, যে নির্যাতন তবলিগ, এমন কিছু আছে? এটা ঈমান দুর্বল না মজবুত? কথা বলেন না, ঈমান দুর্বল না মজবুত? যাওয়ার দরকার আছে। আল্লাহর নবী কেমন আক্রমণ, শুধু জুলমাজাদের বাজারে এমন আক্রমণ করা হয় তাই না, নবী যখন ভালো কাজের হুকুমগুলো দিয়া এর থেকে যখন ফিরে আসে না, আবু জাহেল চক্রান্ত করে বলে যে কোনো বললে মুহাম্মদকে স্তব্ধ করে দিতে হবে। একটা কাজ করো, এলাকার ছোট ছোট যে শয়তান পোলাপান গুলো আছে তাদেরকে বললে লেলিয়ে দেয়, তোদের হাতে প্রস্রাবের পুটলানে পাথর নিক্ষেপ কর, মুহাম্মদের উপরে আক্রমণ করলে এলাকা থেকে যখন সরে যাবে, ভালো কথা আর শুনবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আক্রমণ, প্রস্রাব পায়খানার পুটলি মারা হয়, অথচ যে নবী হেঁটে গেলে রুদ্র পর্যন্ত তার মাথায় লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদলির মাধ্যমে ছায়া তৈরি করে বিশ্ব নবীর ছাতির ব্যবস্থা করে দিয়েছে।
মশা কামড় দেয় না, মাছি কামড় দেয় না, অথচ প্রস্রাব পায়খানার ইট পাটকেন। শুধু অপরাধ কি? তিনি কেন তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের প্রতি কেন তিনি মানুষকে আহ্বান করছেন, ওয়াজ করছেন, এটাই তো তার দোষ। ঠিক ঠিক না? জোরে বলেন না। জুলমাদাদের বাজারে আক্রমণ, তাইফের মধ্যে আক্রমণ, জায়গা জায়গায় নবীজির উপর আক্রমণ, এমনকি শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর রাসূলকে গৃহবন্দী করা হয়, বয়কট করা হয়, গাছের কাঁচা কাঁচা পাতা, এমনকি চামড়াগুলো চাবায়া চাবায়া অনেকেই খেয়েছেন। নবীজির সঙ্গে ছিলেন সাহাবায়ে কেরাম, এমনকি নবীজিকে মনে মনে ভালোবাসতেন। এমন কিছু কাফের ছিল সেই জেলখানায়, কাফিরের বাচ্চারা নবীজিকে আক্রমণ করে। নবীজি তারপর দিনের দাওয়াতের কাজ ছাড়ে নাই। নবীজি গৃহবন্দী থেকে মুক্তি হওয়ার পর, মুক্তি পাওয়ার পর আবার তিনি শুরু করলেন তা'মুরুনা বিল মারুফ, মানুষকে মঙ্গলজনক কাজের প্রতি তিনি ওয়াজ করতে লাগলেন। ও মানুষ, আসো আল্লাহর পথে, আল্লাহর পথে একমাত্র শান্তি। কি বলেন ঠিক ঠিক না? নবীজি যখন এইভাবে সৎ পথের প্রতি আহ্বান করে, সৎ কাজের প্রতি ওয়াজ করে, এর মধ্যে আরেকজন গুন্ডা, যে ছিল আগে গুন্ডা, পরে ভালো মানুষ হয়েছেন, সাহাবা হয়েছেন, উনার নাম হলো আবু রুকানা। নাম কি? দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, লামিয়াতুল মুজিজাত। কিতাবটার নাম কি? লামিয়াতুল মুজিজাতের মধ্যে নবীজির সৎ কাজের নির্দেশ দিতে গিয়ে কত বড় বাধা আক্রমণ, এই ঘটনাটা তুলে ধরে বলেন, আল্লাহর নবী এক সময় মানুষকে হেদায়েতের আলো, হেদায়েতের বর্তিকা পৌঁছাবার জন্য যখন যেতেছেন, এমন সময় রাস্তায় গিয়ে দেখেন একজন পালোয়ান, নাম তার রুকানা। আল্লাহর নবীকে দেখে রুকানা একটু নাক কুঞ্চিত করে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কোথায় যাও? নবী বলেন, আমি মানুষকে ভালো ভালো কথা শোনাইতে যাই, সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজ থেকে মানুষকে বেরাতে চাই। এমন সময় রুকানা ক্ষিপ্ত হইয়া বলেন, মুহাম্মদ তুমি কি জানো না কার সঙ্গে দাঁড়ায় কথা বলছো? নবী বলেন, আমি জানি, তোমার নাম রুকানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে রুকানা বলেন, মুহাম্মদ শুধু তুমি ঠিকানাই বললা, এতটুকুই না, আমি রুকানা হলাম এমন একজন বীর বাহাদুর, যে রুকানার পিঠ জমিনের কোন বীর বাহাদুর মাটিতে লাগাতে পারে নাই। আমি হলাম বীর। আমি হলাম কি? রাসূল বললেন, কি বুঝাইতেছ বক্তব্য? বুঝাইতে চাইতেছি, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, মানে আমার বাপ দাদার মূর্তির বিরুদ্ধে স্লোগান দিতে চাও, বুঝাইতে যাও, দিতাম না। এলাকা আমার, এলাকা আমার, এমন কিছু আছে না লোক, জোরে কন্যা কেন, যারা ভালো কাজে বাধা দেয়, এদের দলের নেতার নাম ওলীদ ইবনে মুগীরা। যারা ভালো কাজে বাধা দেয়, এদের দলের নেতার নাম কি? মান্নাইল লিল খায়র মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা যানীম। মান্নাইল লিল খায়র, মঙ্গলজনক কাজে যারা বাধা দেয়, এটার মধ্যে একজন ছিল ওলীদ ইবনে মুগীরা, যার পিতৃ পরিচয় নাই, ওয়ালাদুজ জিনা। এই জন্যই বলি, যারা দাওয়াত ও তাবলীগে বাধা দেয়, কওমি মাদ্রাসায় বাধা দেয়, ইসলামী সেমিনার, তাফসীরুল কোরআনে বাধা দেয়, সবগুলোর দলের লিডারের নাম ওলীদ ইবনে মুগীরা। কি বলেন ঠিক ঠিক না? কোন বৈধ বাবার বৈধ সন্তান মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, কোন বৈধ বাবার বৈধ সন্তান তাফসীরের বিরোধিতা করতে পারে না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক, হাদিসে কুদসি, যে আমার একজন ওলির সাথে দুশমনি করে, মহান আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কি বলেন ঠিক কিনা? তাহলে ভালো কাজের আহ্বান করবেন তো। এই বাধা দেওয়ানওয়ালা লোক কিছু আছে, এর মধ্যে ছিলেন রুকানা। আমার সাথে আমার এলাকায় তুমি দাওয়াতের কাজ দিতে পারবে না। কেন? যদি দাওয়াত দিতে চাও, আমার সাথে ফাইট করতে হবে, যুদ্ধে লাগতে হবে। যুদ্ধে যদি তুমি বিজয় হও, এলাকা স্বাধীন। যেমনে ইচ্ছা, যেখানে ইচ্ছা মানুষকে তা'মুরুনা বিল মারুফের কাজ কইরো, তানহাউনা আনিল মুনকারের কাজ কইরো, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ, মন্দ কাজ থেকে বাধার কাজ কইরো, এলাকা স্বাধীন হয়ে লোক আগে। এখন আমার স্বাধীন আছে, ফাইট লাগবা। রাসূল বললেন, কাবিলতু, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। জোরে খাও। বিশ্বনবী জায়গা জায়গায় যেখানে নরম ব্যবহারের দরকার নরম ব্যবহার করেছেন, যেখানে জিহাদের প্রয়োজন যুদ্ধ করেছেন। খালি ঘরে বসে
বসে বসে বসে তাবলীগের কাজ করেন নাই। নবীজির গুণ ছিল নরম, নবীজির গুণ ছিল গরম। উভয় গুণ থাকতে হবে মুসলমান, নইলে কিন্তু কাফিরদের হাতে নির্যাতিত হতে হবে। মিয়ানমারের মতো আমাদেরকে মজলুম হতে হবে। কি বলেন, ঠিক নি ঠিক না? মুহতারাম হাজিরিন, বিশ্বনবী চ্যালেঞ্জ গ্রহণ করার পর রুকানা কয় শারীরিক অবস্থা তো খারাপ। হে তো জানে যে নবীজির শরীরে শক্তি আছে না না আছে? আমাদের নবীজির গায়ে কত ধরনের শক্তি জানেন? হাকিম উম্মত, মুজাদ্দিদ জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, আল্লামা হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাত হাকিম উম্মতের মধ্যে উল্লেখ করেছেন আমাদের নবীজির গায়ে 4000 নওজোয়ানের শক্তি। কত হাজার? জান্নাতীদের 40 জন, প্রত্যেকের গায়ে 100, তাহলে 40 100 কয় হাজার? 4000 যুবকের শক্তি যে নবীজির গায়ে। খন্দকের পাথর যিনি পাউডার বানাইলেন, মনে আছে? এক শাবলদা যখন ফাড় দিছে এটা পাউডার হয়ে গেছে। সাহাবীরা ফাড়ে না, কিন্তু নবীর এক ফাড়ে পাউডার। ঠিক নি? শক্তি আছে নি? এখন যদি মশা হয়ে গেছে আফির লোকে যুদ্ধ করতে চায়, মশার অস্তিত্ব থাকবো? ফসা কাঠের নৌকা হয়ে যদি স্টিল বডি জাহাজের সাথে টক্কর মারে, থাকবো নি নৌকা? তক্তা বক্ত হয়ে যাবো। বিশ্বনবী চ্যালেঞ্জ গ্রহণ করার পরে কয়, মুহাম্মদ ছোট মানুষ তো, এখনো তোমার অভিজ্ঞতা হয় নাই। তুমি জানো আমি বীর বাহাদুর, আমার সাথে লাগলে গার ভেঙে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। তুমি তো সত হইল আমার একজন আত্মীয়, জন্মের পূর্বে তোমার বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা হারাইছো, 8 বছর বয়সে তোমার দাদা হারাইছো, তুমি এতি, তোমার জন্য বড় মায়া হয়, লক্ষ্মী ছেলে, এইগুলো বাদ দিয়া চলে যাও, আমার আক্রমণ থেকে তুমি বাঁচো। এটা কি অভিনয় না? জোরে বলেন না কেন? এটা মায়া কান্না, অভিনয়। রাসূল বলেন এত মায়া কান্নার দরকার নাই, চ্যালেঞ্জ গ্রহণ করছি লাগিয়ে লাগিয়ে। সুবহানাল্লাহ। রুকানা খালি ফিস্টান দেন, বিশ্বনবী খালি আজ্ঞা। শেষ পর্যন্ত কয় না যুদ্ধ লাগবে না। নবীজি বললেন যুদ্ধ না লাগলে তুমি ঘোষণা দাও ওপেনলি যে মুহাম্মদের সাথে লাগতে কইছিলাম, এখন লাগবে না। তুমি যে পরাজয় বরণ করছো এটা জনগণের সামনে উপস্থাপন করো, আমি রাসূল তোমার সাথে যুদ্ধ লাগতাম না। সুবহানাল্লাহ। দেখো এটা কিভাবে হয়? এটা তাইলে তো আমার ইজ্জত সম্মান কিচ্ছু থাকতো না। তাইলে যেই কাজ করছো এই কাজের সাথে আমি লেগে গেলাম। আমরা একটা প্রবাদ বাক্য বলি না, খাসলত দোষে মুখ লড়ে, জুল না বাইয়া ফেন পড়ে। এর খাসলত রইল এই জাতে, ঠিক নি ঠিক না? আর মাকামাতের খুতবার মধ্যে লেখছে ওয়াকাল্লামা মান সালিমাল লিকসার, যে বেশি কথা কয় সে অল্প নিরাপদে থাকে। ঠিক নি ঠিক না? কথা বেশি কইলে বগর বগর করলে জ্ঞানী হওয়া যায় না। ঠিক নি ঠিক না? যতক্ষণ মানুষ কথা না বলে ততক্ষণ তার দুষ্গুণ প্রকাশ পায় না। কথা বললে কিন্তু সে কত জ্ঞানী না বাচাল এটা ধরা হয়ে যায়। আমার হ্যাঁ ধরা পড়ছে। রাসূল কইলা গেলাও কত একটা কাজ করো, তুমি আগে ধরো। রাসূল বলছেন মুসলমান জালিম নয়, মুসলমান মাজলুম। সুবহানাল্লাহ। আমি যদি আগে ধরি তাহলে এলাকার জনগণ আমাকে টিটকারি মস্কারি করবে, প্রবীণ লোক হইয়া নবীন লোকরা আমি আক্রমণ করছি, ধরার সুযোগ দিচ্ছি না, এটা আমার জন্য একটা গ্লানি, অপমান। তুমি আগে ধরো। রাসূল বললেন বললাম না আমি মুসলিম, মুসলমান আগে আক্রমণ করে না, তুমি করো। আচ্ছা ঠিক আছে, ধরছে। ধরার পরে রাসূলকে আক্রমণ করো। এর শরীরে কয়জনের শক্তি? আর রাসূলের শরীরে কয়জনের? 4000-এর শক্তির সাথে একজনের শক্তির কোনো পাড় আছে নি? বিল আছে? বিল নাই। এই যে সিবা সিটতাছে, নবীজি কয় সিবদাও না, কো দিছি তো জান শেষ, আরো জোরে কো দিতাছি, আর শক্তি নাই, টেম্পারেস পাওয়ারলেস, কো জাতা দাও, কো দিতাছি আমার জান শেষ। রাসূল কয় ইসলামের জিহাদের সিস্টেম হলো প্রথম নম্বর হলো দিফাই, এরপরে হলো ইকদামি। প্রথম নম্বর প্রতিহত করা, প্রতিবাদ করা। এরপরে জান না বাঁচলে তখন কি করবা? জান যখন বাঁচতই না, শেষমেশ একটা লড়াচড়া দিই ঠিক নি ঠিক না? নবীজি দেফাই খারি সৃষ্টির বডি, এত লড়াইতে পারে না। নবীজি একটু বুকটা টান দিছে, তাই না 10 হাত দূরে গিয়া বিলার বাচ্চার মতন ফিরে হাওয়া ছেড়ে দিছে। হাতটা যারা দিয়ে ফেরে ধরছিলাম, ধরাটা বেশি সুবিধা হইছে না, ধরাটা বেশি সুবিধা হইছে না। আচ্ছা ঠিক আছে, আরেকবার ধরতা। কহ মুহাম্মদ টেনশন করো না, তুমি তো ভালো কাজের আদেশই দিতা, এই জন্যই তো যুদ্ধ লাগছে, টেনশন করো না। আমারে তুমি একবার হারাইছো, তবে যতবার তুমি আমারে হারাইবা প্রত্যেকবার তোমারে 10টা করে খাসি পুরস্কার দিলাম।
কয়টা করে খাসি? নবী বলেন রুকানা খাসির পয়সারা পড়ে আমি খাসি খাওরা নবী না, গরু খাওরা নবী না, আমি আনিস কোম্পানির লোক না, আমি হলাম দিস কোম্পানির লোক। ঠিক নি ঠিক না? আমার মাইল ভান্ডারে কুত্তা বিলাই শুয়ার ঢুকায় না, আমি হলাম বিশ্ব নবী, মানুষের হেদায়েতের কান্ডারি, আমি গরু খাওরা পিসাব না। জোরে কোন না কেন? মুরে মুরে খালি সামিয়ানা টাঙ্গায় গরু জমায়, গরুর দরবারে গরু যা, সুরের দরবারে সুর যা, আল্লাহ ওয়ালার দরবারে আল্লাহ ওয়ালা যা। ঠিক না? গরু মার্কা পিসাব হাম্বা, দাড়ি মুখ কিচ্ছু নাই, কালা চশমা একটা দিয়ে রাখছে বোঝা যা, এসা শিকদার। ঠিক নি ঠিক না? এটা পীর দাদা না কি দাদা আল্লাহই ভালো জানে। এটা সাহাব দাদা পিসাব, এটা ভাইরাস, ফরমালিন, মাল ধ্বংস করে, ইমান ধ্বংস করে, ইমান বিধ্বংসী কামান। কি বলেন ঠিক না ঠিক না? আবার লাগাইছে সাহেব দাদা। তুই কি দাদা? তোর আম্মা কই তারবো আর তুই কই তারবি, আর তোর আল্লাহ কই তারবো, আমরা কই তারতাম না। গায়েবের খবর কাটা জানে ফিসা। আরে বাবারে পম শেভ করে, আবার পেরা ফেসিয়াল করে, বিউটি পার্লারে গিয়া সাজ্জা গুজা গায়, আর সুন্দরী রূপসী বেহায়া নারীদেরকে স্টেজের সামনে বসায়। এটা হইলো তার শুডাউন। এটারে দেখায় যুবকদেরকে জমাই তুই বতো। আল্লাহ মাফ করুক, লানাতুল্লাহি আলাইহি। কয় তোমার 10 টাকা খাসি, রাসূল কয় খাসির ফয়সালা করে তুই ধর। ধরছে, শেষ করে দি 2 মিনিটের ভিতরে আবার ধরছে। ধরার পরে আবার যখন এভাবে আক্রমণ, ছিটকে পড়ছে। কয়বার হইলো? এতক্ষণ নবীজি দিফাই দায়িত্ব পালন করলেন, 3 বার ধরার পরে রুকানা কয় এখন ধরলে 3 বার ফাইনাল, এখন লাগো। রাসূল ধরছেন, দুইরা যখন খেসকা টান দিল, বুক টান দিয়া এরা ছিটকে ফেলাই দিয়া বুকের উপরে বসে কয় মুহাম্মদ তুমি না আমার আত্মীয় লাগো, আমরা ছাইরা দাও। যদি আমার না ছাড়ো, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপা দিছে, আমি মরে গেলে তোমার একজন আত্মীয় কইমা যাইব। খাড়াইয়া কুত্তার আগুন না ভা সন নাই কুত্তার বাগার ডাক। ঠিক ঠিক না? আমি না তোমার আত্মীয় লাগে, রাসূল কে ইচ্ছা ছাইরা দিলাম। রাসূল তো আদেল ইনসাফগার। ছাইরা দেওয়ার পরে আমি তোর কাছে আসছি, ঠিক তুমি এলাকা স্বাধীন করছো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের স্লোগান এই এলাকার যেখানে ইচ্ছা সেখানে স্বাধীনভাবে তুমি দিতে পারো। বুঝতে পেরেছি লাত, উজ্জা, মানাত, উবুল, তুবুল, ওয়াদ্দা, সুআ, ইয়াগুত, নসর, মূর্তির বেল নাই, মূর্তির পূজা করলে কোনো লাভ নাই। আমার জন্য মূর্তি কোনো করলো না, তোমার আল্লাহর তরফ থেকে তোমাকে বিজয় করেছে, তুমি আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কত একটা কাজ করো, আল্লাহর দিন কবুল করে নাও, সম্ভব না, খাসি লিয়ে যাও। রাসূল কো খাসি লাগতো না, তুই দিন ধর্ম গ্রহণ কর। কর্ম ওই যে গাছটা দেখা যায়, গাছটা যদি তুমি আমার কাছে তোমার কাছে আনতে পারো, মানুষ যেভাবে আসে এভাবে যদি হেঁটে হেঁটে আসে, বুঝবো তুমি সত্য নবী। রাসূল কইছে ইয়া শাজার, এই গাছ তার আয় দিকে বলার সাথে সাথে গাছটা 2 টুকরা হইয়া মানুষের মতন দৌড়ে এসে মাথা ঝুঁকায় সালাম দিলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের আন্দোলন সাকসেস। কয়বার কালিমা গ্রহণ কর, সম্ভব না, গাছটার আগের জায়গা নাও। কেমন রেজালার রেজালা, গাছের কইছে জায়গা দৌড়ে গিয়া মানুষের মতন আবার প্যাকেট হয়ে গেছে। রুকানা এখনো তুই ইসলাম ধর্ম গ্রহণ করবি না? কিতাবের ফিনিশিংয়ে বলা হয়েছে শেষ জীবনে রুকানার বুকটা যে নবীজির পৃষ্ঠ মোবারকের সাথে লাগছিল, নবীজির শরীর মোবারক পাক, এই পবিত্র ছোঁয়া পাওয়ার কারণে শেষ পর্যন্ত কালিমা পড়ে রুকানা মুসলিম হয়ে গেছে। তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে চুরি, জিনা, বাটপারি, যত হারামাদি আছে সবগুলো থেকে বাধা দেওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য এক শ্রেণীর লোকের কাজ করতে হবে। সৎ কাজের প্রতি বুঝাইবার জন্য মুবাল্লিগদের দায়িত্ব পালন করতে হবে। রাস্তাঘাটের কাটা খড়কুটা, ময়লা আবর্জনা দূর করবার জন্য মুজাহিদে মিল্লাতদের কাজ করতে হবে। কি বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মান রাআ মিনকুম মুনকারান من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এই হাদিসের মিসদাকের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।